খাবার টেবিলে যদি এমন একটা ডাল রান্না থাকে তাহলে মাছ মাংস রেখে সবাই ডাল দিয়েই ভাত খাবে। চলুন অসাধারণ স্বাদের একটা ডালের রেসিপি দেখে আসি। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তার সাথে 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1/4 চা চামচের মতো, আর এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দিয়ে দিব সামান্য একটু তেল, 1 টেবিল চামচের মতো তেল দিলেই হবে। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পানি। তো এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, আর তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা চেক করে দেখেছি একটু কম ছিল, তাই দিয়েছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মিক্স করে 2-3 মিনিট একটু রান্না করে নিব। তারপর 2 মিনিটের মতো দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর 2 মিনিট আবার একটু রান্না করে নিয়ে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই গরম মশলার গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিয়ে বাগারের জন্য একটা দেশি রসুন কুচি নিয়েছি, 1 টেবিল চামচ গোটা জিরা, তার সাথে 4টা শুকনা মরিচ আমি ভালোভাবে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। বাগারটা রেডি হয়ে গিয়েছে। এখন ডালের উপর দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ঘি ছড়িয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু দাওয়াত স্পেশাল শাহি ডাল রান্না একদম রেডি হয়ে যাবে। অবশ্যই বানাবেন।